হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি, শাপলার ভেওয়ার চপ। শাপলা তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আজকে আমি বানালাম শাপলার ভেওয়ার চপ। খেতে খুব ভালো, একদম মচমচে। এখন বর্ষাকাল, বিলে অনেক শাপলা ফোটে। আজকে আমাদের নিয়ে এসেছে শাপলা, তাই আমি আজকে শাপলার চপ ভেজে নিলাম। কিভাবে শাপলার ভেওয়ার চপ তৈরি করলাম সেটাই এখন দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, এইখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। চালের গুঁড়োটা বেশি দেওয়া ভেওয়াগুলো অনেক মচমচে হবে। এইখানে 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনের গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। এই যে দেখুন, ব্যাটার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘন হবে, বেশি পাতলা হবে না। যে এখানে আমি 2টো শলা নিয়েছি আর শাপলাগুলো ছুলে নিয়েছি। এখন আমি শাপলার ভেওয়াগুলোকে বানিয়ে নেব। ভেওয়ার আকারে শাপলাগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। শাপলাগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে শলা দিয়ে গেঁথে নেব। এই যে দেখুন, শাপলাগুলোকে কিভাবে শলা দিয়ে গেঁথে নিচ্ছি। এই যে দেখুন, আমার শাপলার ভেওয়া তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরো শাপলার ভেওয়া তৈরি করে নিলাম। শাপলার ভেওয়াগুলোকে এখন আমি ব্যাটারে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি শাপলার ভেওয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটার মাখিয়ে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এক এক করে শাপলার ভেওয়াগুলো। তেলের চারপাশ দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। শাপলার ভেওয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তুলে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এই তেলে আমি বাকি শাপলার ভেওয়াগুলোকে ভেজে নেব। একইভাবে আমি শাপলার ভেওয়াগুলোকে তেলের ভিতর দিয়ে দেব। এক পাশ তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো শাপলার ভেওয়াই আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি শাপলার ভেওয়াগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন, মচমচে শাপলার ভেওয়াগুলো খেতে খুবই দারুণ হয়েছে। যেরকম মচমচে হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই বর্ষায় মচমচে আর স্বাদে ভরা শাপলার ভেওয়া একদম জমে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।